হ্যালো পিপল, বিডি কিক্স ওয়েবসাইটের পক্ষ থেকে জাভাস্ক্রিপ্ট ভিডিও টিউটোরিয়ালসে আপনাদের সবাই আবার ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। সো আজকের টিউটোরিয়ালটা অ্যাকচুয়ালি খুব বেশি কাজের একটা টিউটোরিয়াল না। এই টিউটোরিয়ালটা বানাবো না এই জিনিস ভাবতে ভাবতে বানিয়ে ফেলা শুরু করছি। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে বিল্ট ইন কিছু অবজেক্ট নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। বিল্ট ইন কিছু অবজেক্ট, বিল্ট ইন কিছু প্রপার্টিজ, বিল্ট ইন কিছু মেথডস নিয়ে, যেগুলো জাভাস্ক্রিপ্টে অলরেডি প্রোগ্রামাররা তৈরি করে রেখেছেন। সো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আপনারা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অথবা বিভিন্ন গুগলে সার্চ দিলে আপনারা অসংখ্য পরিমাণে দেখতে পাবেন রেফারেন্স আছে। সো ওইসব রেফারেন্সগুলো দেখলে আপনারা অলরেডি নিজে থেকে শিখতে পারেন। বাট জাভাস্ক্রিপ্টের যে প্রথম ইউটিলিটি অথবা যে প্রথম অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অর্থাৎ আমরা নিজেদের অবজেক্ট আমরা নিজেরা ক্রিয়েট করতে পারি, নিজেদের মেথড আমরা নিজেরা ক্রিয়েট করতে পারি, নিজেদের প্রপার্টি আমরা নিজেরা ক্রিয়েট করতে পারি। সো বিল্ট ইনগুলো খুব বেশি প্রয়োজন ঠিক তা নয়, আবার একেবারে যে প্রয়োজন নেই তা নয়। বিল্ট ইন প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা খুব সহজে অনেক বড় বড় কাজ করে ফেলতে পারি, যেটা আমাদেরকে যদি নিজেদের ফাংশন তৈরি করতে হতো, সেটা আমাদেরকে অনেক বেশি খাটাখাটির মাধ্যমে অনেকগুলো কোডিংয়ের মাধ্যমে তৈরি করতে হতো। সো এগুলো আমাদেরকে অলরেডি তৈরি করে দেওয়া হচ্ছে। সো এই জিনিসগুলো, কয়েকটা জিনিস আমাদের একটু ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে ম্যাথ অবজেক্ট, ডেট অবজেক্ট, অ্যারে অবজেক্ট, এই টাইপের ব্যাপারগুলো। আই মিন বিল্ট ইন অবজেক্টগুলো। সো আজকে আমরা দেখি ম্যাথ অবজেক্ট সম্পর্কে আমরা একটু আইডিয়া নিতে যাচ্ছি। সো আগে টিউটোরিয়ালে সব কিছু রিমুভ করে দেওয়া যাক। সো অ্যান্ড পেজটা রিফ্রেশ করে নিই। সো আমরা আজকে শিখবো ম্যাথ অবজেক্ট সম্পর্কে, জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন অবজেক্ট, ম্যাথ অবজেক্ট, ম্যাথ অবজেক্ট। সো ম্যাথ অবজেক্টের বিল্ট ইন কিছু প্রপার্টিজ রয়েছে, বিল্ট ইন কিছু মেথড রয়েছে। যেমন ধরা যাক পাই, স্কোয়ার রুট হচ্ছে একটা মেথড, পাই, তারপর ইউলার নাম্বার, এটা হচ্ছে একটা প্রপার্টি ম্যাথ অবজেক্টের। তারপরে লগ, এগুলো হচ্ছে আমাদের ম্যাথ অবজেক্টের বিল্ট ইন প্রপার্টি। এবং ম্যাক্সিমাইজ, মিনিমাইজ, তারপরে হ্যাঁ, তারপরে স্কোয়ার রুট, এগুলো হচ্ছে আমাদের ম্যাথ অবজেক্টের বিল্ট ইন মেথড বলা যেতে পারে। সো আজকে আমরা দেখি প্রথমে জাস্ট একটা সিম্পল প্রপার্টি দেখি ম্যাথ অবজেক্টের। ম্যাথ আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট সিম্পল হইতে ম্যাথের আমরা যেভাবে অন্যান্য অবজেক্টের প্রপার্টি অ্যাক্সেস করা দেখেছিলাম, ঠিক সেভাবে ম্যাথ ডট পিআই, বড় হাতের পিআই। সো এটা যদি আমরা রিফ্রেশ করি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাইয়ের মান পেয়েছি 3.141592। সো এটা হচ্ছে বেসিক্যালি এটা বিল্ট ইন একটা প্রপার্টি, যেটা পাই লেখা মাত্রই আমাদের স্ক্রিনে চলে আসবে পাইয়ের ভ্যালিউটা। দেন একটা হচ্ছে সো এটার মধ্যে আমরা ইউলার ভ্যালিউটা আমরা পাবো, আপনারা দেখতে পাচ্ছেন 2.7128। এবং আরেকটা হচ্ছে স্কোয়ার রুট 2, সো এটার মধ্যে আমরা 2 এর স্কোয়ার রুট ভ্যালিউটা পাবো, আপনারা দেখতে পাচ্ছেন 141421। সেগুলো হচ্ছে আমাদের বিল্ট ইন প্রপার্টিজ ম্যাথস অবজেক্টের। এবং আরও অনেক অনেক প্রপার্টিজ আছে যেগুলো আমি নিজে কখনোই মুখস্থ করি না, অথবা আপনাদেরকে মুখস্থ করতে বলতেছি না, কেননা এগুলো খুব বেশি প্রয়োজন পড়বে তা নয়, এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রয়োজন পড়তে পারে। সো জাস্ট জেনে রাখা ভালো। অ্যান্ড কিছু মেথডস আছে ম্যাথ অবজেক্টের। মেথডসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ইউজফুল একটাকে বলা যেতে পারে স্কোয়ার রুট। তো স্কোয়ার রুটের ভিতরে আমরা যে কোনো আমরা ভ্যালু দিতে পারি, যেমন 25 দিলে আমরা 25 এর স্কোয়ার রুট ভ্যালুটা পেয়ে যাবো 5। অ্যান্ড আমরা যে কোনো ভ্যালু দেওয়ার মতো পেয়ে যাবো 100। সো 100 এর স্কোয়ার রুট 10 হওয়ার কথা, সো 10 আপনারা দেখতে পাচ্ছেন। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের স্কোয়ার রুট মেথড। এছাড়া আরও বেশ কিছু মেথডস রয়েছে, যেমন ধরা যাক কজ, সাইন কজ। সো সাইন অ্যান্ড ভিতরে আমাদের ভ্যালুটা হতে হবে রেডিয়ানে। সো রেডিয়ান ভ্যালুর ক্ষেত্রে আপনাদের ইউজ করতে হবে, ধরা যাক 2 পাই এর ভ্যালু আমরা দেখি। সো আবার এর ভিতরে আরেকটা মেথড আমরা ইউজ করতে পারি, ম্যাথ পাই। সো এখানে বেসিক্যালি যেটা করলাম সেটা হচ্ছে 2 পাই এর ভ্যালুটাকে আমরা এখানে অ্যাসাইন করলাম। সো দেন রিলোড করে আপনারা দেখতে পাবেন আমরা সাইন 2 পাই এর ভ্যালুটা আমরা এখানে পেয়ে গেছি। সো এছাড়া আমরা সাইন কজ, ঠিক একইভাবে কজের ভ্যালু রয়েছে, যেমন ধরা যাক কজ দেন 3 ইউজ করলে আপনারা দেখতে পাবেন আমরা কজ 3 এর ভ্যালুটা পেয়ে যাবো। সো এগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি বিল্ট ইন মেথডস বলা যেতে পারে ম্যাথ ফাংশনের। সো অ্যাকচুয়ালি আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন জাভাস্ক্রিপ্টের বিভিন্ন টিউটোরিয়াল যেসব ওয়েবসাইট আছে, অথবা যেসব পেজে আপনাদের জাভাস্ক্রিপ্টের জন্য ডেডিকেটেড ওয়েবসাইট, সেগুলোতে আপনারা এইসব রেফারেন্সগুলো খুঁজে পাবেন। এবং যদি খুব বেশি ইচ্ছে থাকে সেক্ষেত্রে একবার আপনার উকি দিয়ে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি এগুলোতে কী থাকে এবং এগুলো দ্বারা কী কাজগুলো করা হয়। সো নেক্সট টিউটোরিয়াল আপনার সাথে ডেট অবজেক্ট নিয়ে কথা হবে, এবং সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে আপাতত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডিএক্স।